এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার সিউলে আছেন সহকর্মী মোহাম্মদ হানিফ। যাচ্ছি তার কাছে। এশিয়ার একটি শান্তিপূর্ণ গণতন্ত্রের প্রতীক হিসাবে দেখা হয় দক্ষিণ কোরিয়াকে। রাষ্ট্রপ্রধানের একটি ভুল সিদ্ধান্তের জন্য জনগণের কাছে ক্ষমা চাওয়ার পরও ক্ষমতা হারাতে হয়। 5 বছর মেয়াদ পূর্ণ হতে আরও 2 বছর বাকি। তার আগেই অভিশংসিত হলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। 300 আসনের পার্লামেন্টের প্রেসিডেন্টের অভিশংসন করতে প্রয়োজন 200 ভোট। ইয়নের অভিশংসনের পক্ষে ভোট পড়ে 204টি। এর মধ্যে 192টি ভোট বিরোধী দলগুলোর। এখানে একটি সমীকরণ স্পষ্ট করে বিরোধী দল ছাড়াও বাকি 12 জন খোদ প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের নেতৃত্বাধীন পিপল পাওয়ার পার্টি দলের নেতারাই তার বিরোধী ছিলেন। সাংবিধানিক আদালত তার রাজনৈতিক ভাগ্য নির্ধারণ না করা পর্যন্ত তিনি প্রেসিডেন্ট হিসেবেই থাকবেন। আদালতের 6 সদস্য ভোটেই হবে ইয়ন সুক ইয়োলের ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্ত। এখন ইয়ন সুক ইয়োল অভিশংসিত হওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় হাজার হাজার জনগণ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এদিকে কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সুকে ফোন করেন। ফোনে তাদের বিভিন্ন আলোচনা হয়। 16 মিনিটের আলোচনায় দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখার জন্য তাকে অনুরোধ জানানো হয়। এই ছিল দক্ষিণ কোরিয়া থেকে প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের অভিশংসনের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম দক্ষিণ কোরিয়ার সিউলে।